রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতাটি প্রশ্ন উত্তর আলোচনা করছিলাম। তার আজকে 5 নম্বর দাগ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, অর্থ লেখো, যেটা 5 নম্বর দাগের প্রশ্ন। অর্থ লেখোতে প্রথমে আছে দাঁড়। নৌকাকে চালনা করার দণ্ডকে দাঁড় বলা হয়। পাল, পাল বহু বা অগুন্তিকে বোঝায়। এখানে পাল বলতে যেমন গরুর পাল বা ছাগলের পাল এরকম কিছু বোঝানো হয়। তবে এখানে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাল ব্যবহার করা হয়, তার কথা এখানে এই কবিতাতে বলা হয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন, কোণে। কোণে মানে কি? কোণে মানে এখানে এক পাশে। মানিক মানে বহুমূল্য রত্ন। পার অর্থাৎ পারাপারকে বোঝায়। 6 নম্বর দাগের প্রশ্ন দেখো, সমার্থক শব্দ লেখো। সোনা, সোনা মানে কনক বা স্বর্ণ। নৌকা মানে হলো তরী। নৌকার একটা সমার্থক শব্দ হলো তরী। নদীকে আবার তটিনীও বলা হয়। সমুদ্রকে সাগর বলা হয়। মাঠ মানে ময়দান। একটা মাঠের আর একটা হচ্ছে সমার্থক শব্দ হলো ময়দান। পরবর্তী 7 নম্বর প্রশ্ন মধ্যে দেখো কি বলেছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণ আছে ত্রু, পু, জ, রা। তাহলে এটা সাজালে কি হবে? রাজ, পুত্রু। টি, র, এ, বা, ক, একটি বার। তারপরে দেখো র, লা, দু, পু, বে। তাহলে এটাকে সাজালে কি হবে? দুপুর বেলা। নেক্সট পরেরটা, পা, তে, রন, তো। অর্থাৎ এখানে দেখো এটা সাজালে কি হবে? তে, পান, তর। পরবর্তী 8 দাগে কি বলছে আমরা দেখে নেব। 8 দাগে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। এখানে শব্দ যুগলের মধ্যে দেখো দিয়েছে বা, ব আকারে বা, ধ আকারে ধা, বাধা। বাধা মানে বিঘ্ন বা নিষেধ। আর বয় চন্দ্রবিন্দু রাখা ধয়াকার বাঁধা। বাঁধা মানে গচ্ছিত বা বন্ধ। নেক্সট ছটা। ছটা বলতে সংখ্যা বোঝাতে ছটা বোঝায়। আর ছটা আকারে যা, ছটা। ছটা মানে কিরণ। এখানে বলছে কোণে। কোণে মানে এক পাশে। আর কোণে, কোণে মানে বধূ বা বউ। দেশ, এখানে বলছে দেশ, দয়কার তালব্যস্ব। দেশ, দেশ মানে হচ্ছে তোমার রাষ্ট্র। আর দেশ দৈব একার পিটকাটা মধ্যাহ্নস্ব। দেশ, দেশ মানে হিংসা। নেক্সট পরটা পারাপার। পার মানে হচ্ছে পারাপার। আর পার, পার মানে তীর বা কিনারা। পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলছে পাটে দিয়ে দুটি বাক্য তোমাদের লিখতে বলেছে। তার মধ্যে একটা পাটে দেখো আমি এখানে লিখেছি, এবার বারে পাটের চাষে চাষিদের লাভ হয়েছে। পাটে এখানে পশ্চিম দিগন্তে সূর্য পাটে গেছে। নেক্সট পরবর্তী 10 নম্বরের প্রশ্নে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে। অর্থাৎ এখানে কবিতা লাইন তুলে দিয়েছে, সেটা তোমাকে মুখে বললে তুমি কিভাবে বলবে সেটা। তো আমরা এখানে আমি আমার মতোভাবে করে দিয়েছি, এটা তোমরা লিখতে পারো। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। আমি একবার 7 সমুদ্র 13 নদী পারে যাব। পরবর্তী প্রশ্ন, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। তো এখানে লেখা যেতে পারে এটা, তখন মা তুমি কান্নাকাটি করো না মা, এখানে মাটা হবে না, করো না ঘরে বসে। ভোরবেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। এখানে ভোরবেলা নৌকা ছেড়ে দিয়ে কোথায় ভেসে যাব, এই কথাটা বলেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। পাশে থেকো এভাবে আমাদের চ্যানেলে।